হাই, আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে কটন বল বানানো দেখিয়েছিলাম, আর সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই এর পরের ভিডিওতে টার্সেল বানানো দেখাও। আজকের এই ভিডিওটা কিন্তু তাদের রিকোয়েস্টেই বানানো হয়েছে। প্রথমে দেখো 9 সেন্টিমিটারের সুতোকে তোমরা 4টে পাক ঘুরিয়ে নেবে, তারপর আরেকটা সুতো নিয়ে ওই আগের সুতোটার মাথায় একটা গিট দিয়ে নিতে হবে। এই টার্সেলের প্রতিটা গিট কিন্তু খুব টাইট করে দেবে যাতে খুলে না যায়, আর সঙ্গে একটু আঠাও দিয়ে নেবে। এখানে দেখো প্রথমে আমি একটু আঠা দিয়ে নিলাম, দিয়ে তারপর যে সুতোটা বাকি ছিল সেই সুতোটাকে দিয়ে ওই যে 4টে পাকের যে সুতোটা সেটাকে পুরো কভার করে দেব, একটা একটা করে পাক দিয়ে দিয়ে, আর ভেতরে একটু একটু করে আঠা দিয়ে দিয়ে। আর এই প্রতিটা পাকে একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমাদের সুতোগুলো যেন একদম পরপর পরপর বসে, মানে মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। যদি ফাঁক থাকে তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর যেরকম তোমরা বানাতে চাইছো সেরকম কিন্তু একদমই হবে না। সবার লাস্টে দেখো সুতোটাকে একটা এরকম গিট মতন করে খুব টাইট করে টেনে দেবে, আর টেনে দেওয়ার পরে ওখানে আঠা দিয়ে নেবে যাতে সেটা আর খুলে না যায়। এরপরে এখানে দেখো 10 সেন্টিমিটারের সুতো আমি 10টা পাক এখানে নিয়েছি। তারপর আগে যেই রিংটা আমি বানিয়েছিলাম সেই রিংটাকে এই সুতোটার মাঝখানে দিয়ে আরেকটা সুতো দিয়ে গিট দিয়ে নেব। তারপরে সেই গিটের গায়ে আবার একটু আঠা দিয়ে নেবে যাতে গিটটা একদম শক্ত হয়, আর এক্সট্রা যে সুতোগুলো ছিল সেগুলোকে উল্টে পেছন দিকে নিয়ে নেবে। টার্সেলের মেন পার্টটা কিন্তু এটাই ছিল, খুব ভালো করে লক্ষ্য করো এই কাজটা। এরপর দেখো লাল সুতো নিয়েছি, যার সাইজটা আছে 50 সেন্টিমিটার, আর এখানে সুতো আছে 10 পাক। প্রথম যে কটন বলটা আমি এখানে ভরছি সেটার মধ্যে কিন্তু 10 পাক সুতো দেওয়া আছে। এরপর যে দুটো কটন বল আমি ভরবো সেটাকে একটায় 5টা দেবো, আরেকটায় 5টা দেবো সুতো। তারপর আবার যে 4 নম্বর কটন বলটা আমি ভরবো সেটাতে আবার দুটো একসঙ্গে মিলিয়ে, মানে 10টা পাকের সুতো একবারে ভরে দেবো। ঠিক এরকমভাবে একটা দুটো করে টার্সেলে টোটাল আমি 7টা কটন বল ভরেছি। এইবারে দেখো যে দিকটা দিয়ে আমি কটন বলগুলো ভরেছিলাম সেই দিকটার মুখটা তো পুরো খোলা আছে, তো সেই পার্টটাকে কি করব, আগে বানিয়ে রাখা যে সবুজ রঙের হুকটা আমার কাছে ছিল সেই হুকটার মাঝখানে আঠা দিয়ে বসিয়ে দেবো, আর বসিয়ে দেওয়ার পর আরেকটা সবুজ রঙের সুতো নিয়ে পুরোটাকে কভার করে দেবো, একটু একটু করে পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক যেরকমভাবে আমি আগের ওই 4টে সুতোকে পেঁচিয়েছিলাম। এবারে সুতোর মাথায় একটু আঠা দিয়ে সুতোটাকে কেটে দিতে হবে। এখন টার্সেলের মধ্যে সেই আগে ঢুকিয়ে রাখা কটন বলগুলোকে সুন্দর করে বসিয়ে নিতে হবে, আর কটন বলের মাঝখানে যে ফাঁকগুলো আছে সেগুলো যেন একদম সেম মাপের হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এই সুতোর মাঝখানে বলগুলো যেহেতু আগে পিছে হতে পারে সেই জন্য কি করবে, একদম সঠিক জায়গায় বলগুলোকে বসিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে একটু একটু আঠা দিয়ে নেবে, তাহলে বলগুলো আর নড়বে না। সেম ভাবে দেখো আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এইবারে এই দুপাশের টার্সেলকে কি করব, একটা কটন বল দিয়ে অ্যাড করে নেব। এই যে কটন বলটা আমি এখানে অ্যাড করছি এইটা কিন্তু তোমাদের মালাটাকে ছোট বড় করার কাজটা করবে। এখন দেখো টার্সেলের শেষ কাজটা করছি। টার্সেলের শেষে যে মাথা দুটো রয়ে গেছে সেটার মধ্যে একটা কদম বাঁধলেই কিন্তু পুরো টার্সেলটা রেডি হয়ে যাবে। আর এই জায়গাটা যাতে একটু টাইট থাকে সেই জন্য একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে নেবে। এখানে আমি কফি কাপটা দিয়ে চাপা দিয়েছি, তোমরা চাইলে জলের বোতল দিয়েও কিন্তু চাপা দিতে পারো। এরপর দেখো একটা লাল সুতোকে নিয়ে আমি 15-16টা পাক দিয়ে নিয়েছি। তারপর সেটাকে ওই যে সুতোটা বেঁধেছিলাম সেটার মাঝখানে ঢুকিয়ে দিয়ে গিট দিয়ে একটা ছোট্ট কদম মতন বানিয়ে দেবো। প্রতিটা টার্সেলের পেছনে এই কদমটা দেওয়ার কিন্তু একটাই কারণ, টার্সেল ছোট বড় করার বলটা যাতে বেরিয়ে না আসে। আজকের এই ভিডিওতে তো আমি তোমাদেরকে এই সহজ পদ্ধতিতে টার্সেল বানানোটা দেখালাম। টার্সেল তো আরও বিভিন্ন রকমের হয়, তোমরা কোন রকম টার্সেল আর বানানো দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ছবি দিয়ে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেটা বানিয়ে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।